কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। সে কথা কি কোনদিন ভেবেছি, আমি তো জানি আমি পাপী। কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, জান্নাত আমার বাপ দাদার, জোরে বলেন, সম্পত্তি। জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না, তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। হ্যাঁ, মাটি নরম না গরম? জোরে বলে, মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে, আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবছেন? ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে, আমি গরম না গরম করে দিয়েছি। আরে এসব কথা তো শোনেন নাই, শুনেছেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? কারণ মাটিকে গরম করতে হয়। ফিতরি মাটি গরম নয়। ফিতরি বোঝেন? মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে মাটি কখনো গরম, মাটি কখনো গরম। মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশে মা বোনদের, বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালং ছিল না। মাদুর বিছিয়ে মাটিতে শুতো, আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে। আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচে নামায় না। হ্যাঁ বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে? চুলোর উপরে থাকে না নিচে? আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে। আর এই মাল গরম হচ্ছে, যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে ফের নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসা স্বভাব দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। নাই ভেবে বলে, দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই?
কোরআন শুনেছি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না, সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে, যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না, তোর হেজো গেজো খাজা বাবা কোনো গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, বলছে আমার দ্বারা হবে না, ওখানে কোনো বাবা যাবে? জোরে বলে যাবে না। শোনাচ্ছি এখানে নরম বলে রেহাই আর গরম বলে তাই বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল্লা সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়িয়া, পিয়ার ডাঙ্গা, মরে গেলে কবর ডাঙ্গা। কদল হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মূল্যে সমান সমান। তখন একটাই নাম লাশ, একটাই নাম লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে ৮ মাস, যদি থাকে আমল তো পাস, আর তা না শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না, জানি না। লোকে আমাকে যা ভাবছে ভাবুক, আমি তো জানি। হ্যাঁ, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি? আমি তো জানি আমি পাপী, কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি আর গজল শোনাবো না, এ পর্যন্ত শোনালাম। তো আমি জানি আমার কবরে পাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না? আমি কি বাস
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরুদ জাহান ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিয়ে মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অজাজ হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই কথা শুরু করার আগে একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে, যদি রাখেন তাহলে বলবো, বলবো রাখবেন, কথাটা রাখবেন, একটু জায়গা ছেড়ে দেন। আর এই পিছনে এত জায়গা আছে, ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, নিজের একটু যদি সরে বসেন তাহলে ওটা ঢুকতে পায়। আর ভেতরে ঢুকলে মনে হবে আমল করা সহজ হয়, সম্ভব হয়। একটু সরে সরে বসেন, একটু সরে সরে বসেন, তাতে আপনিও ভালো থাকবেন, সাথীও ভালো থাকবে, শীতের দিনে আরাম পাবে। হ্যাঁ, এই সময় যাদের চলে যাবার মনে আছে চলে যাবেন, অসুবিধা নেই, ফাঁকা হয়েছে চান্স। তাহলে বলেন হ্যাঁ, পালাবার মনে আছে এই সময় পালা, বস বস জোরে বস বস। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা লাভ যাদের চলে যাওয়ার জন্য মনটা খুশখুশ করছিল, বলতে পারছিল না, এই ফাঁকে ওদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। বাবাজি তাল বুঝে বলে, তাল বুঝে ঢোল পিটতে হয়, সব জায়গায় ঢোল পিটানো ভালো নয়। বুঝতে পারছিলাম খুশখুশ করছে, তার মানে পালাবে। আমি দেখলাম এই একটা চালাকি করে দিই, তোরা আয় আর এদের যাওয়ার রাস্তাটা হয়ে যায়। কি আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শোনেন তাহলে এবার জলসা শুরু করছি। আল্লাহ আমাকে আপনাকে সত্য কথা বলার আর ফের তার উপরে আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝে শুনে নয়, বুঝে, অনেক শুনেছেন আপনারা, বুঝে। এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী, এটা অস্থায়ী। আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা? স্থায়ীটা দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা? স্থায়ীটা। এখন অস্থায়ী জান্নাতের বাগান যদি ভুল করে দুটো গরু ছাগল ঢোকে তো কি বলেন আপনারা মাঝখানে জায়গা করে দেবেন? না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, গরু ছাগল ঢোকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, ঢোকে। যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা, আদৌ মানুষ নয়। আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। একজনের কথা ভাজে ভাজে শোনে, এই বাবা
এই জান্নাতের বাগানে আপনারা যেটা বসে আছেন এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলে। করতে হয়েছে। কিরকম? প্রথমে একদিন বসে একটা যুক্তি হয়েছে যে বাৎসরিক একটা জলসা আমাদের কবরস্থানে দিতে হবে। হ্যাঁ না? তা কোন মাসে করা যায়? তাহলে জানুয়ারি মাসে শেষের দিকে হলে ভালোই হয়। কোন তারিখে হবে? তাহলে বক্তাদের কাছে খবর লেখা কিন্তু সহজ আছে। তাহলে মাস ঠিক হলো, তারিখ ঠিক হলো, বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল কেমন হবে, লাইট কেমন হবে, মাইক কেমন হবে, সব ঠিক হলো। ঠিক হওয়ার পরে মাথায় একটা বোঝা চেপে গেল। সেদিন থেকে রাতের ঘুম গেল, দিনের বেলার আরাম গেল। খালি চিন্তা হচ্ছে টাকা কোথায় পাবো, টাকা না হলে তো হবে। হ্যাঁ না? ঠিক ঠিক। জলটা যত কাছে আসছে চিন্তা তত বেড়ে যাচ্ছে, যত কাছে আসছে তত, যত কাছে আসছে তত 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 বেড়ে। শব্দ মনে রাখবেন, আমি এখানে তত বারবার পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট আরেকবার ফিরে আসবো, তত বেড়ে যাচ্ছে। তো একদিন বসে বসে শোনে, এমনি করে হবে না, কমিটির লোককে ডাক, দেখে বসে ভাবলে হবে না, নামতে হবে। ভাবলে হবে না, কি করতে হবে? নামতে হবে। কাল সকাল থেকে পাড়ায় নেমে এক ধার থেকে সবাই চাঁদা ফেলতে হবে। হ্যাঁ না? ইমাম সাহেব আছে, সাথে সব ছেলেরা আছে, ভালো মন্দ সবাই আছে। সোজা গিয়ে উঠে হুজুরের ঘরে আসসালাম, এমন সালাম দিতে বলছে কবর দেখাতে সালাম দেয় না। সে সালামের যা কাটিং, তার ওনাকে সালাম দিয়ে ফুলিয়ে দিলে। কি খবর? বলছে হুজুর একটা জলসা দেব আমাদের গ্রামে, শুনেন নাই? আসে সে হলো সেই জয়নালকে বলিস বদমাশটা আসবে। তা আমি কি বলবো? বলে না, কিছু করতে হবে না, আমরা সবাই মিলে ঠিক করেছি আপনাকে 2000 টাকা লাগবে। টাকা জানো ঘাসের বীজ, 2000 টাকা হবে না? বলছে চাচা তুমি ছাড়া গ্রামে আছে কে? প্রথম তো তোমার নাম করে ভালো হয়েছে, ভরসা করে তোমার কাছ থেকে শুরু করবো, বরকত তোমার কাছে আছে। কারণ গ্রামে ভালো মানুষ থাকলে তুমি একটাই আছে। এমন দম দিয়েছে, যদি দিত না মাল রাজি হয়ে গেছে। বলছেন নিয়ত করছো তোমার কাছে 5000 বলবো, তাই বলছো চাষটা ভালো হয় নাই তো, সেই জন্য চাষটা 5000 বলে 2000 বল। তুমি তো আসো আমাদের, তোমাকে নিয়ে তো আমাদের সব। এমন করে দুধ পেলে মানে মাখিয়েছে, চুপ চুপ। টাকা নাই, তোমাদের কি করিস? দাও 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 দাও, ওটা নিয়ে ওকে ছেড়ে ছেড়েছে। এবার বাড়ি ভিতরে ঢুকে, চাচি ও চাচি, কারা বাবা? এই দেখ কারা বাবা, তোর বাপ দেখ দেখ। আমার বাপ? হ্যাঁ তোর আমার বাপ। কি খবর? চাই জলটা হবে, সব হুজুর আসবে, তার দোয়া করবে। তোর বাপ মরেস তো? বলছে হ্যাঁ মরেস। আমার বাপ আর নাই বাবা, কাঁদিস। হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে লাফাবে। কি করবো? 1000 টাকা দে। আল্লাহ কোথায় 1000 টাকা কোথায় পাবো? তোর বাপ বলছে 1000 টাকা দিবি, দে তাড়াতাড়ি দে। চাচির কাছে জিদ করে দেবে না। বলছে চাচি একটা কথা বলবো। বলছে কি? তুমি এখানে কি করে সংসার করছো? এই হারামি বাচ্চা মানুষ ওটা। ও চাচি তোমার কেঁদে ফেলেছে। আর বাবা কি করবো, আমার ভাগ্যে ছিল। দে 1000 টাকা দে। চাচিকে এমন দম দিয়েছে, 3টে ডিম ভেজে ওদের খাই দিয়েছে, দিয়ে 1000 টাকা দিয়েছে। কারণ চাচার গালি না দিলে চাচি টাকা দেবে? চাচার বাপ মা তুমি গালি না দিলে চাচি খুশি হবে? এমন বলেছে একটা মানুষ। আর চাচাকে কি বলছিল? তোমার মাল বাইরে একরকম, ভেতরে একরকম, যাতে পট্টি পাট্টি দিয়ে ওখানে নিয়ে এসেছে। তারপরে পাশের বাড়ি নামাজি, বেনামাজি, চোর, ছ্যাঁচড়, সুদখোর, মদখোর, দাড়ি চাচা, দাঁড়িয়ে মোটা, সব মালের কাছে দিয়েছে না? যেমন করে পেরে টাকা জড়ো করেছে, তবে প্যান্ডেল হয়েছে, তবে হুজুর হয়েছে, তবে মাইকে লাইট জ্বলছে। হ্যাঁ না? জোরে বলে। আচ্ছা এত চিন্তা না করে, লোকের হাতে দাঁড়িয়ে না ধরে, ঠেলা ঠাকুর না খেয়ে, আপনার তো এত শুনেছেন হুজুররা দোয়া করলে কবুল হয়। তা 1000 টাকাই হুজুরের পকেটে দিয়ে বলতে পারলেন না যে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়? আর 40 দিন দোয়া করলে তো কবুল হয়ই হয়। অতএব এখন জল 2 মাস বাকি,
আপনার 1000 টাকা দিলাম, প্রত্যেকদিন তাহাজ্জুদ একটু ঝেড়ে দোয়া করবেন যেন আমাদের জলসা হয়ে যায়। আচ্ছা আপনি যদি 1000টা টাকা নিয়ে 40 দিন জলসা করতেন, বক্তা আসতো, প্যান্ডেল হতো, মাইক আসতো? জোরে বলে আসতো না। তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? ফ্রি দোয়াতে এই জান্নাতের বাগান সাজানো যাবে, মেহনত চাই। হ্যাঁ না না, যে লোকটা পেচ্ছাপ করে পানি নিল না, মুখে দাড়ি রাখলো না, 5 ওয়াক্তের নামাজ পড়লো না, মা বাপের ভাত দিল না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে, সারা জীবন গোসল করে নাই, সারা জীবন, বুঝতে পারছেন, সারা জীবন গোসল করে নাই, আর জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, হোঁচট খেয়ে মরে গেল, হোঁচট খেয়ে পড়ে মরে গেল, আর 40-এর মিলাদে হুজুর দোয়া করে মালটাকে জান্নাতে পাঠিয়ে দিল, আর এরা তাতি সুবহানাল্লাহ বলে চলে এলো। হ্যাঁ বাবাজি, এই হুজুর দোয়া করলে স্থায়ী জান্নাতে যাবে? যদি বলে এই অস্থায়ী জান্নাতটা যে হুজুর 40 দিন দোয়া করে করতে পারলো না, ওই একদিন মিলাদে দোয়া করে ওকে যে জান্নাতে দিল, এরকম যারা বলেছিল কপালে শুকনো ঝাঁটা পায়খানা মাটি মারতে হতো না, 5 লাখ টাকা জান্নাতে তো নানির ঘরে দরমা পেয়েছে। আপনাকে ভাবা দরকার ছিল ওই অস্থায়ী জান্নাত যখন হয় নাই, স্থায়ী জান্নাত হবে, এর জন্য মেহনত শর্ত ছিল। সকালে ফজরের আযান হলে আপনাকে বসে ভাবা দরকার ছিল আমার সংসারের মেম্বার কজন, আর ফজরের নামাজ পড়েছে কজন, নারীগুলো গায়ে মাথায় কাপড় দেয় কিনা, আর আমার বড় বড় যে এড়েগুলো ঘরে রয়েছে ওরা মুখে পানি নেয় কিনা, এটা আগে দেখা দরকার ছিল। দেখেছেন কোনদিন? এই দেখেছেন কোনদিন জিন্দেগিতে ছেলেগুলোকে মসজিদটাও চেনালো না, আর নিজেও মসজিদ ধারে গেল না। যেদিন মরে গেছে মিলাদ হচ্ছে, দোয়া করার স্টাইল ফেরেশতারা বলছে এমন মারবো পিছনে চাচি না বাপের নাম, চুপ চুপ চুপ, খুব বিস্কুট কাঁদার কোনো স্টাইল জানে না, এখানে কাঁদতে চলে এসেছে। হ্যাঁ, মুমিনের কাঁদার স্টাইল আছে, মুমিনের কাঁদার স্টাইল আছে, মন থাকবে ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, বলে যাব ইনশাআল্লাহ। ওই রকম মুমিন কাঁদে না, ওই এমন কাঁদছে মিলাদ মনে হচ্ছে আজান দিয়ে যখন কুত্তা কাঁদে, তোর কাঁদতে বলছে মুমিনের কাঁদার একটা স্টাইল আছে। কথা বুঝেছে? হাউমাউ করে কাঁদলে মনে করছে ফেরেশতা মনে কাঁদলে ছাদের মধ্যে লাভ মেরেছে মরবে নাকি। জলসা শোনেন, বোঝেন, জিন্দেগি পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। ওই বাবাজি আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনিত সুধী মানুষেরা, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, জান্নাত আমার বাপ দাদার, জোরে বলেন, সম্পত্তি। জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। হ্যাঁ বাবাজি, কি মনে মনে করছেন? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। এখন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, এসে একটা বেশ চারখানা সুন্দর জায়গা রাস্তার পাশে আমার পছন্দ, আমি বললাম এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমাকে দিতে হবে, এটা আমার জায়গা, আমার বাবার জায়গা, আমাকে দিতে হবে। এটা আমি বলতে পারি, পারি না? পারি। তবে বললে যে দিতে হবে তার মানে আমি বলতে পারি, পারি না? পারি। যদি জায়গাটার মালিক কোনো রাখাল বাগান হয়, মূর্খ হয়, তাহলে মারামারি করবে। আর বুদ্ধিমান যদি হয়, ভদ্রলোক যদি হয়, তো বলবে বাবা এটা তোমার বাপের সম্পত্তি। বললে হ্যাঁ, তা ঠিক আছে, তোমার বাপের সম্পত্তি তুমি নেবে, কাগজটা দেখাও। কি? কারণ কাগজ যদি তোমার বাপের নামে থাকে, আমি নয় আমার বাপ দিতে বাধ্য। আর কাগজ যদি না থাকে, পাঁচা চামড়া খুলে রেখে যেতে
যেখানে সেখানে গিয়ে বলবে আমার বাপের সম্পত্তি দাও বললে হবে? এ বাবাজি, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি আমরা পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। দেবে কাকে? দেবে কাকে জানেন না? আরে বলতে পারলে আজকে জলটার 50% পয়সা আপনাকে দিয়ে দেবো, বলেন দেবে কাকে? আগে দেবো তো বলেন, কোনো হাতে আগে বার করে বললে তুলে নেবেন, চাইবো না। তার কারণ আপনাকে জীবনে কেউ শোনায় না, আপনি বলবেন করতে গিয়ে। আরে আচ্ছা আচ্ছা মোল সাহেবকে বলে এখন থমকে যাবে, খান পরে হয়তো ওলামারা বলবে, আলেম তো বলবে কিন্তু দেরি হবে। জান্নাত দেবে কাকে? এই বাবাজি, বাস্তব বলবো না, শুধু কোরআন বলবো। জোরে বলে, শুধু কোরআন বলবো, বাস্তবে বলে দেবো। তো আপনার চোখের সামনে এসে তিনজনা বলছে আমাকে এই জিনিসটা দিতে হবে। আপনার কাছে একটা মাল আছে, দেবেন, তিনজন চাইছে, কাকে দেবেন? আবার ফাড়ে ফেললে। ইসলাম এরকম জিনিসের নাম ভাবা না, ওই উলো গাগরার নাম নয় বাবাজি। এই জান্নাতটা কে পাবে আর এই পাওনাটা কে পাবে? আপনার কাছে একটা জিনিস তিনজন যখন চাইবে তখন বলে ভাই যে পাওনাদার তাকে দিতে হবে, যে পাওনাদার নয় সে পাবে। তো আমি জান্নাতের পাওনাদার হলে তবে জান্নাত আপনি পাবেন। জান্নাতের পাওনাদার দুজন। আজকে মিলিয়ে না, আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনতে শুধু আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নেয়, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। ডান জিজ্ঞেস করেন গিয়ে, জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না না, কথা বুঝে এসেছে? এবার শুনে নেন, আমি জান্নাতের পাওনাদার হব তবে। তাহলে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআনে পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, আছে বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার উপর থেকে তিনটে লাইনের পরে চতুর্থ লাইনে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। নপাড়ার বাবাজিরা, এলাকার যুবক জওয়ানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, সারা জীবন জলসা শুনেছেন। আউলিয়াদের কোনো ভয় নেই, ওলিদের কোনো ভয় নেই। হ্যাঁ না বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শায়দ 13 পারায় 11 পারায় সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা আয়াত ভাঙিয়ে 15 বছর থেকে খাচ্ছি, ওলিদের কোনো ভয় নেই বাবা। দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের জিজ্ঞাসা করেন বক্তার কাছে, ওলিদের কেন ভয় নেই? কারণটা কি বলো?
কারণটা কি বলো? কোন কারণে ওলিদের ভয় নেই? ও বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ভয় না থাকার কারণ কি বলেছে বলো? আর জিজ্ঞাসা করো, এটা আল্লাহ প্রথম বলেছে না শেষে বলেছে? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনে এক জায়গায় দু জায়গায় নয়, প্রায় 25 জায়গাতে রয়েছে কোনো ভয় নেই। ক জায়গায়? এই বাবাজি তাকান, ক জায়গায়? 25 জায়গায়। 25 জায়গার একটা জায়গা হলো আউলিয়াদের ওলিদের ভয় নেই, বাকি 24 জায়গা ওলিদের কোনো নাম নেই। তো 25 একের দাম বেশি না 24-এর? আপনারা আমরা 24 পরগনার মানুষ, কোন জেলার? 24 পরগনার উত্তর কিংবা দক্ষিণ যাই হোক, কিন্তু 24 পরগনার কোরআনে 24 জায়গাতে রয়ে গেছে আল্লাহ বলে বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ প্রথম শুনিয়ে দিয়েছে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রব্বুল জালাল বলে, আদম তোর বাচ্চাকে বলে দিবি আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তার কারণ নেই। বাপজিরা সোনার আলালেরা, হুদা তবে পাবো। কোরআন বলছে আমি তোকে বলে দেবো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।